আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা এসেছি বিশেষ করে চেস টিভির মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছি বিশ্বের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের আয়োজনে চট্টগ্রামের বিভাগীয় 3 দিনের শূন্যতবরা ইজতেমার মাঠ থেকে জনতার আগমনে মুখরিত 3 দিনের শূন্যতবরা ইজতেমা মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বের যেখান থেকে দেখতেছেন দেখতে থাকুন। আমরা কিছু মানুষের অভিমত নিব। দাঁড়ান একটু, আমরা একজনকে থেকে আমরা একটু অভিমত নিব। অভিমত নিব। আসলে আমরা শুনতে পাচ্ছি দাওয়াত ইসলামের সুন্নতে-বরা ইজতেমা বিশাল আয়োজন। এখানে আমরা জানি বিশ্বের প্রায় 200-র উপরে দেশে এই কার্যক্রম চলে। মূল উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দাওয়াত ইসলামের মূল একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে রাজনীতিক নিয়ে এদিক সেদিক দল বিপদ নিয়ে কোনো কিছু হয় না। শুধু এটাই শেখা হয় দাওয়াত ইসলামীতে যে আমি ভালো হব, আমি 10 জন মুসলমানকে ভালো করব, আর বিধর্মীকে আমি ইসলামের দাওয়াত দেব, তারা যেন ইসলামের ছায়াতলে আসে। ঠিক আছে? তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে অজু, গোসল, মাসালা, মাসাইল এবং বিভিন্ন রকম নামাজ কীভাবে পড়তে হয়, অজু কীভাবে করতে হয়, এবং এখান থেকে গিয়ে ইনশাআল্লাহ আমরা নিয়ত করছি যে যারা বাড়িতে যাব আমরা 63 দিনের কোর্স করব, নিজের নামাজ করব, অপর ইসলামী ভাইকে নামাজের দাওয়াত দেব ইনশাআল্লাহুল কারীম। আমরা এটা নিয়ত করছি সকলে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, বেশি করে মাদানী চ্যানেল বাংলা দেখুন, নিজে দেখুন, অপর ইসলামী ভাইকে বলুন মাদানী চ্যানেল বাংলা দেখার জন্য। আপনি কোথেকে আসছেন? কোথেকে আসছেন? আমি কুমিল্লার থেকে আসছি। এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কখন একটু বলেন না, মানুষ দেখতেছে, লাইভে আছে। মানে এখানে আসলে কেমন লাগে? মন কেমন? ভালো লাগে, মন ভালো লাগে। এখানে জিকির আজকাল চলে, টাইম বরাবর নামাজ কালাম চলে। হ্যাঁ, তারপরে আমলের ওয়াইট হয়, মানে আত্মা শুদ্ধি হয়, আত্মা সুখী হয়, আত্মা শান্তি পায়, সবচেয়ে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে মানে এই আমলগুলো শিখে কাজে লাগাইতে পারি, নিজের আমল করতে পারি, আউকে আরেকজনকে শিখাইতে পারি। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আজান হবে, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। মুর্শিদ যে আতারা, মুর্শিদ যে আতারা, মুর্শিদ যে আতারা, আমার মুর্শিদ যে আতারা, মুর্শিদ যে আতারা,
যে আতা আমার মুর্শিদ যে আতা নবীর খাঁটি প্রেমেতে খোদার ভয় কাঁদেন যিনি নবীর খাঁটি প্রেমেতে খোদার ভয় কাঁদেন যিনি সারা জীবন করলেন কোরআন সারা জীবন করলেন কোরআন সুন্নাতের প্রচার মুর্শিদ যে মুর্শিদ যে জি আসসালামু আলাইকুম। আমরা একজনকে পাইছি দাওয়াতি ভাই, উনি কুমিল্লা থেকে এসেছেন। ওনার অনুভূতি জানবো এবং ভবিষ্যৎ পরিকল্পনা দাওয়াত ইসলামের মানুষকে কি জানান দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের বড় ইহসান এবং বড় দয়া আমাদের উপর যে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামীর মতো 3 দিনের সুন্নত বরা ইজতিমা পেয়েছি। আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকান রসুল বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, শহর থেকে, গ্রাম থেকে আলহামদুলিল্লাহ সফর করে আজকে দাওয়াত ইসলামের ইজতিমা এসেছে। আমার নবীর প্রেমে বিভোর হয়ে যাচ্ছে, সুন্নত শিখছে। আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামদের ফয়েজ এবং বারাকাত দিচ্ছে, নিজের সিনাকে মদিনা বানাচ্ছে। আলহামদুলিল্লাহ গুনাহ থেকে তওবা করছে। অসংখ্য আশিকান রসুল নামাজ, উজু, গোসল, নিজেদের ফরজ উলুম আহকাম হুকুম আহকাম শিখছে। আলহামদুলিল্লাহ গুনাহ থেকে স্বতন্ত্র তওবা করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায়, আমার নবীর দয়ায়, গৌস পাকের দয়ায়, আউলিয়া কেরামদের ফয়েজ এবং বারাকাতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী 1981 সাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সারা দুনিয়ার মধ্যে দিন ইসলামের দাওয়াত, দিনের কাজকে প্রচার এবং প্রসার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের 200-এর অধিক দেশের মধ্যে কার্যক্রম চলছে 80টা ডিপার্টমেন্টের সাহায্যে। তার মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নত ওয়ারা ইজতিমা। আলহামদুলিল্লাহ এই ইজতিমার মধ্যে অসংখ্য আশিকান রসুল বিভিন্ন পেরেশানি, বিভিন্ন মুসিবত, বিভিন্ন বিমারি নিয়ে আসে এবং তারা কারণ দাওয়াত ইসলামের এই ইজতিমার মধ্যে দোয়া কবুল হয়ে থাকে। কারণ এখানে আউলিয়া কেরামদের সমাগম হয়, নেককার বান্দাদের পয়গাম আসে, নেককার বান্দাদের সোহবতে দোয়া কবুল হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমি বলবো আমরাও মাগরিবের টাইম হচ্ছে, আমরা আরো আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো, যারা এখানে মানে বুঝে না তাদের জন্য আসার জন্য কি বলবেন? জি ইনশাআল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি সত্যিকারের আশিকে রসুল হতে চাই, সত্যিকারের নবী প্রেমিক হতে চাই, সত্যিকারের সাহাবী প্রেমিক হতে চাই, আউলিয়া কেরামের প্রেমিক হতে চাই এবং নিজেকে সংশোধন করতে চাই, কেননা দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ তো এই ইজতিমার মধ্যে আসলে বান্দা সংশোধন হয়ে যায়, নেককার হয়ে যায়, অবাধ্য সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, নেককার হয়ে যায়, পরেশগার হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমি বলবো ইনশাআল্লাহুল কারীম আপনার সন্তান যদি অবাধ্য থাকে, আপনি দাওয়াত ইসলামের মাদানী কাফালায় পাঠিয়ে দিন, তারবিয়াতি কোর্সে পাঠিয়ে দিন, মাদানী সফরে পাঠিয়ে দিন, দাওয়াত ইসলামের মুবাল্লিগদের সোহবতে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম আপনার ছেলে আপনার বাধ্যগত সন্তান হবে এবং একজন আশিকে রসুল হবে এবং একজন মুসলমান কেমন হওয়া চাই তার পা থেকে মাথা পর্যন্ত সুন্নতে রঙিন হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের সাথে আমরা কথা বলে একটা জিনিস জানতে পারলাম, মানুষের এখানে কলবকে পরিষ্কার করার জন্য যে ভুল ধারণাগুলো বাদ দিয়ে যখন মানুষ এখানে আসার পরে পরিশুদ্ধ হয়, তখন তারা এই যে পরিশুদ্ধ হয়ে অবাধ্য সন্তান বাধ্য হয় মা বাবাকে খেদমত করে ইসলামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।